অনেক জল্পনা কল্পনার পর ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কাঙ্ক্ষিত বৈঠকটি গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। তবে দুঃখের বিষয়, এই বৈঠকে দুই পক্ষ চূড়ান্ত সমাধানের দিকে পৌঁছতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান অটুট রয়েছে নিজ নিজ স্বার্থে। এই ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি তা আরও গুরুতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি না হলে ইরানের ভিতরে পুনরায় কঠোর হামলা করার হুঁশিয়ারি। পক্ষান্তরে কম যায় না তেহরান। ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কোনো ঘাঁটিকে আর অবশিষ্ট রাখা হবে না। প্রিয় দর্শক, মানুষ ভেবেছিল যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি চূড়ান্ত যুদ্ধবিরতি হতে যাচ্ছে আমেরিকা এবং ইরানের মাঝে। তবে সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি খুবই বেগতিক হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে এটাই ধারণা পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের নিজ নিজ প্রতিনিধি দল তাদের নিজস্ব দেশে রওনা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, মানুষ যখন হামলা পাল্টা হামলার জেরে দিশেহারা, তখনই একটি শান্তির সুবাতাস দিয়েছিল পাকিস্তান। তবে দুঃখের ব্যাপার, সব কিছু মিলিয়ে নিজ নিজ স্বার্থে অটুট থাকার কারণে এবং একে অপরকে ছাড় না দেওয়ার কারণে সম্ভব হলো না এই যুদ্ধবিরতি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, একের পর এক হামলা পাল্টা হামলার জেরে ধ্বংসপ্রায় এখন বিশ্ব অর্থনীতি। ধারণা করা হচ্ছে এইভাবে যুদ্ধ যদি আবারও 2 সপ্তাহ পর শুরু হয় এবং তা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভেঙে যেতে পারে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। এমতো অবস্থায় খুবই বিপাকে গোটা বিশ্ব। মেহেদি হাসান, বাংলাদেশ নিউজ।